হ্যালো গাইস, আমরা এখন সাউথ আফ্রিকাতে সকাল সকাল বড়শি নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের ফিশিং স্পট হলো ওয়াটার বোট। এখান থেকে আনুমানিক 30 কিলোমিটার দূর। চলেন যাওয়া যাক। আমরা সেখানে সারাদিনের জন্য মাছ ধরতে যাব। এর জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাব কিছু খাবার কেনার জন্য। চলেন যাওয়া যাক রেস্টুরেন্টে। মাছ ধরার জন্য যা যা প্রয়োজন হয়, ফিশিং যে ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো নিয়ে নিলাম। আমার সাথে আছে সাজ্জাদ ভাই, কৃষ্ণ দাদা, হাফিজ ভাই আর আমি প্রবীর আছি আপনাদের সাথে। চলেন এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব কিছু খাবার কেনার জন্য। আমরা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি। বোর্ডটিতে পরিষ্কারভাবে লেখা আছে এন্টার ইউর ওন রিস্ক। এটি একটি সতর্কবাণী। আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের ফিশিং স্পটটি হলো একটা ক্রুগার ন্যাশনাল পার্কের ভিতরে। আর এই পার্কটি আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম ন্যাশনাল পার্ক। এর আয়তন প্রায় 20,000 বর্গ কিলোমিটার। এই পার্কে অনেক ভয়ঙ্কর জীবজন্তু বসবাস করে। এর জন্য হয়তো এই সতর্কবাণীটা দেওয়া হয়েছে। আমরা অলরেডি এখন আইসা পড়ছি মাছ ধরার জন্য। আস্তে আস্তে আমরা এখন নিচে নামবো। আর এই নদীটির নাম হচ্ছে এলিফ্যান্ট রিভার। এটা একটা আফ্রিকান নেম। আসলে এই নদীতে প্রচুর পরিমাণে কুমির আছে, যা মাঝে মধ্যে দেখা যায়। আমরা এর আগে অনেকবার আসছিলাম, অনেক কুমির দেখতে পাচ্ছি। আমরা এখন সবাই একে একে নিচে নামতেছি। তারপরে আমাদের বড়শিগুলো আমরা রেডি করার জন্য প্রস্তুত নিচ্ছি। একে একে আমরা সবাই বড়শিগুলো রেডি করতেছি। দেখুন একে একে আমরা সবাই বড়শিগুলো পানিতে ফেললাম। আসলে এইখানের মাছ ধরার নিয়মটা একটু ভিন্ন, আমাদের দেশের মতো না। আমাদের দেশে তো একদিকে চার ফেলানো হয়, অন্যদিকে বড়শি। আর এখানে চার বড়শির সাথেই মিক্স করে ফেলানো হয়। আর এর ভিতরে কিছু স্প্রে আছে, আমরা দিয়ে দিলাম। অনেক প্রকার স্প্রে আছে এখানে, সেই স্প্রেগুলো এখানে ব্যবহার করতে হয়। কারণ আমাদের দেশের মাছ ধরা এই দেশের মাছ ধরা এক না, এখানে একটু ব্যতিক্রমীভাবে বড়শি ফেলানো হয়। দেখুন আমাদের কৃষ্ণ দাদা একে একে বড়শির ভিতরে স্প্রে দিতেছে।
এইমাত্র আমাদের একটি হিট হয়েছে। এই হিটের মধ্যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাছটা অনেক বড় হবে। তো আমাদের একটি ভাই প্রবীর সেটাকে আপ্রাণ চেষ্টা করতেছে ওঠানোর জন্য। তো দেখা যাক কি আছে আমাদের ভাগ্যে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা সেই অপেক্ষায় আছি কখন মাছটা উপরে আসবে। মনে হচ্ছে আমাদের ছিপে বড় মাছ ধরেছে, তাই এই কার্প মাছ আমরা সাধারণত সময় নিয়ে থাকি ওঠানোর জন্য। এইদিকে হাফিজ ভাই, কৃষ্ণা দাদা সবাই ব্যস্ত রয়েছে। আসলে আমি দেখতে পাচ্ছি মাছটা অনেক জোর প্রয়োগ করতেছে, হয়তো এই মাছটা অনেক বড় হবে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করতেছি মাছটা উপরে তোলার জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি হাফিজ ভাই অনেক বড় আগ্রহ করে নেট নিয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাছটি উপরে তোলার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু মাছটি এখনও ক্লান্ত হয়ে যায়নি। তো ভাইয়েরা সবাই চেষ্টা করছে, সবাই নিচ্ছে মাছটি, যাতে আমরা যেন সফলভাবে উপরে তুলতে পারি। এই জন্য আমরা আপনার চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়। প্রবীর যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাদা এবং হাফিজ ভাই সবাই আমরা একসাথে কাজ করছি মাছটি যাতে উপরে তুলতে পারি।
আপনাদের দোয়ায় আমরা অনেক চেষ্টার পরে মাছটা উপরে ওঠাতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছটা, অনেক বড় মাছটা আমরা উপরে ওঠাতে সক্ষম হয়েছি। বন্ধুরা, মাছটা ওঠানোর জন্য আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগে গেছে। আসলে সাউথ আফ্রিকাতে এই কার্প মাছ ধরাটা একটা কঠিন ব্যাপার। এই মাছ ধরার জন্য আমাদের অনেক স্পেশাল টোপ তৈরি করতে হয়েছে। আমরা আজ 2টি কার্প মাছ ধরেছি। একটি কার্প মাছের ওজন 10 থেকে 11 কেজি হবে, অন্যটির ওজন 7 থেকে 8 কেজি হবে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।